হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। এখন দেখব যে আজ রাতে তোমার পার্টনারের তোমার জন্য কারেন্ট এনার্জি কী আছে। আজ রাতে তোমার পার্টনার যখন ঘুমোতে গেছে তখন তার তোমার জন্য কারেন্ট এনার্জি কী ছিল, সে কী মাথায় নিয়ে ঘুমোতে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমাদের পার্টনাররা আজ রাতে কী অনুভূতি নিয়ে, কি তোমার জন্য কি ফিলিংস নিয়ে ঘুমোতে গেছে। আজ রাতে তোমাদের জন্য তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। দেখো, তোমার পার্টনার কিন্তু আজকে রাতে ভীষণ জাগলিং মুডে আছে, জানো তো। তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে আছো। 3 অফ কাপস আর 3 অফ পেন্টাকল, মোস্ট অফ দ্য কেসেস না আমাদেরকে থার্ড পার্টি রিলেশনশিপই শো করে। তোমার পার্টনার কিন্তু আজকে রাতে তোমার পার্টনার না দুটো সিচুয়েশনের মধ্যে জাগল করে যাচ্ছে। মানে তুমি এবং থার্ড পার্টি দুটো সিচুয়েশনের মধ্যে কিন্তু তোমার পার্টনার জাগল করছে। তোমার জন্য তার প্রচুর ইমোশন ভরা রয়েছে এবং সেই ইমোশন উনি জমিয়ে রেখে দিচ্ছেন নিজের কাছে। তোমার জন্য আজকে উনি প্রচুর ইমোশনাল এবং উনি নিজেকে ম্যাজিশিয়ানের মতো, উনি তোমাকে কিন্তু ম্যাজিশিয়ানের মতো মনে করে। উনি মনে করে যে তোমার কাছে সমস্ত কিছু আছে যা তুমি দিয়ে ম্যাজিক করে ওনার লাইফটাকে ভরিয়ে দিতে পারো, কিন্তু তুমি দিচ্ছ না সেটা। উনি সেটাও জানে, উনি সেটাও ভাবছে যে তোমার কাছে যা আছে সেটা যদি তুমি ওনাকে দাও তাহলে কিন্তু তুমি মানে ওনার লাইফটা ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে। অথচ তুমি কিন্তু সেটা দিচ্ছ না, তুমি নিজের কাছে সেটাকে আটকে রেখে দিয়েছো। ঠিক আছে? এবং উনি ভীষণ ডমিনেটিং ইগোইস্টিক একজন মানুষ, যে তোমাকে না খুব কন্ট্রোল করতে পছন্দ করে। মানে ওনার ডিমান্ড হচ্ছে তুমি ওনার কন্ট্রোলে থাকবে, প্রথম কথা। আর ওনার লাইফে যেটা বললাম, থার্ড পার্টি তো আছেই, প্রত্যেকটা কার্ড আমাদেরকে বলছে থার্ড পার্টি আছে। 2 অফ পেন্টাকল বলছে থার্ড পার্টি আছে, 3 অফ কাপস বলছে থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্কে, চ্যারিয়াট বলছে থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্কে। তো সব কটা কার্ডই আমাদেরকে ওই একই কথা বলে যে থার্ড পার্টি আছে। দেন 5 অফ ওয়ার্ডস, সেখানেও একটা কিছু ইন মানে ডিসিভ হয়েছে, কিছু একটা ডিসিভ হয়েছে, মানে কেউ কাউকে ছলনা করেছে। ঠিক আছে, এরকম একটা কিছু হয়েছে। তো তোমাদের পার্টনারের কিন্তু এখন বুঝতে পারছেন যে তোমার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি আছে এবং তুমি যে আছো, তোমাদের দুজনকে যদি উনি কন্ট্রোল করে চলতে পারেন তবেই কিন্তু উনি সাকসেস পাবেন। আদারওয়াইজ কিন্তু ওনার লাইফে উনি লাইফে স্যাটিসফ্যাকশান পাবেন, সাকসেস আর কী পাবেন, স্যাটিসফ্যাকশান পাবেন। কিন্তু উনি এটাও এখন বুঝতে পারছেন যে এই দুটো অপোজিট ফোর্সকে কন্ট্রোল করে সামনে চলাটা ওনার পক্ষে আজকে খুব ডিফিকাল্ট, ভীষণ ভীষণ ডিফিকাল্ট। অথচ উনি কিন্তু জানেন যে এই দুটো ফোর্সকে যদি কন্ট্রোল করে তুমি এবং থার্ড পার্টি দুজনকেই উনি না নিয়ে ইকুয়ালি এগোতে চাইছেন, জানো তো। উনি চাইছেন তুমিও ওনার লাইফে থাকো, থার্ড পার্টিও যেমন আছে ওনার লাইফে থাকো। উনি তোমাকে কন্ট্রোল করবেন একজন এম্পায়ারের মতো। তুমি ওনার কথা শুনে উঠবে বসবে এবং উনি ওনার ইচ্ছে মতো তোমার সাথে ব্যবহার করবে। তাতে তুমি কষ্ট পাও কি পাও সেসব ওনার অত দেখার দরকার নেই, বোঝারও দরকার নেই। ওনার একটাই জিনিস দরকার, বোঝার, জানার, দেখার, সেটা হচ্ছে উনি তোমাকে কন্ট্রোল করছে। ইমোশান কিন্তু তোমার প্রতি আছে, নেই যে আমি তা বলবো না, তোমার প্রতি কিন্তু ওনার প্রচুর ইমোশান আছে। কিন্তু তারপরেও উনি কিন্তু তোমাকে দুঃখ দিতে বা কষ্ট দিতে দুবার ভাবেন না। তুমি যে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, সেই ইমোশনটা কিন্তু ওনার নেই। অথচ উনি কিন্তু মনে করেন যে তোমার জন্য ওনার প্রচুর ইমোশান আছে। ঠিক আছে? এবং উনি কিন্তু থার্ড পার্টিকেও ছাড়তে নারাজ। থার্ড পার্টিকেও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না, দুজনকেই আমি নিয়ে একসঙ্গে চলবো। ফার্স্ট কার্ডই বলে দিচ্ছে, আমি থার্ড পার্টিকেও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না, দুজনকে নিয়েই আমি জাগল করতে থাকবো সারা জীবন। ম্যাজিশিয়ানও বলে দিচ্ছে যে আমি সারা জীবন কিন্তু এইভাবে জাগলই করতে থাকবো, একবার এই লুপ, একবার ওই লুপ, একবার তুমি, একবার থার্ড পার্টি, একবার তুমি, একবার থার্ড পার্টি, এই আমি করতে থাকবো। ঠিক আছে? আর
মানে তোমাকে কিন্তু উনি দুঃখ কষ্ট দিতে ওনার বাধে না, মানে ওনার নিজের প্রয়োজনে উনি এটাও বোঝে যে আমার প্রয়োজন, মানে উনি এটাও ভাবে যে আমার প্রয়োজন হবে, তোমার কাছে আমি থাকবো, আসবো, ঘুরবো, খাবো দাবো, প্রয়োজন হবে না তুমি আর নেই। অথচ তোমার জন্য কিন্তু ইমোশান আছে, প্রচুর ইমোশান আছে তোমার জন্য, ঠিক আছে? এবং তোমাকে কিন্তু উনি প্রচণ্ডভাবে কন্ট্রোল করতে চায়, ভীষণ কন্ট্রোল করতে চায়। ওনার তোমার প্রতি প্রচণ্ড কন্ট্রোলিং এনার্জি, এবং ওনার না তোমার প্রতি একটা প্রচণ্ড কনফিডেন্স আছে যে তুমি অন্য কারোর আর হতে পারো না। উনি তোমার সাথে যাই করুক না কেন, তুমি ওনার একমাত্র। দেখেছো উনি কীভাবে আপেলটাকে ধরে রেখে দিয়েছে এখানে, গোল্ডেন এই বলটা, মানে তোমাকে উনি এরকমভাবে ধরে রেখে দিয়েছে, আর তার সাথে ডান হাত দিয়ে এরকমভাবে এই স্কেপটারটা নিয়ে তোমাকে শাসন করছে, মানে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। ওনার হচ্ছে এই রকম একটা কারেন্ট এনার্জি আজকে রাতে। কিন্তু কিন্তু উনি এটাও করে, তোমাকে দুঃখ দিল, কষ্ট দিল, তোমার সাথে ছলনা করলো, তোমাকে মিথ্যে কথা বললো, তাতে ওনার কিছু বাধে না। মানে আমি যা করব আমি একদম ঠিক করছি, তাতে ওনার কিচ্ছু বাধে না, যায় আসে না। অথচ তোমাকে যে উনি কন্ট্রোল করতে চায় সেই নেচারটা কিন্তু ওনার মধ্যে একদম মানে পরিপূর্ণভাবে ভিজিবল। এবং উনি কিন্তু থার্ড পার্টিকেও ছাড়বে না। আজকে রাতে দাঁড়িয়ে ওনার যা এনার্জি হচ্ছে, আমি না তো থার্ড পার্টিকে ছাড়বো, না আমি তোমাকে ছাড়বো, আমার দুজনকেই চাই। ওনার কিন্তু আজকে দুজনকেই চাই। আমি দুজনকে, একজন থাকলেও আমি চলতে পারবো না, আমার দুজনকে চাই, ওনার হচ্ছে এই বক্তব্য। ঠিক আছে? তো এই ছিল আজকের কারেন্ট এনার্জি। রিডিংটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং যার যার লাইফে শেষে কিন্তু ভীষণ পজিটিভিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, এটাই সবচাইতে বড় বেশি চাওয়া। ওকে, তো আজকের মতো রিডিংটা এইটুকুনি থাকলো। বাই বাই।